গ্যাসের চাপ কম, তাই থেমে আছে কারখানার চাকা। চট্টগ্রামের বায়োজিৎ, অক্সিজেন ও কালুরঘাট শিল্প এলাকায় গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে অর্ধ শতাধিক ছোট ও মাঝারি পোশাক, বস্ত্র, সুতা ও অ্যাক্সেসরিজ কারখানা। সবচেয়ে বেশি সংকটে গ্যাস নির্ভর নিটিং, ডাইং ও প্রিন্টিং সহ কম্পোজিট টেক্সটাইল মিল। বড় কারখানাগুলোও চলছে অর্ধেক সক্ষমতায়। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন কমেছে প্রায় অর্ধেক। দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও যন্ত্রপাতি, এলোমেলো হয়ে পড়ছে রপ্তানির সময়সূচি, বাড়ছে আর্থিক ক্ষতি আর ক্রেতার আস্থা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। কারখানা চালু রাখা ও অর্ডার ধরে রাখতে কেউ কেউ ব্যবহার করছেন বিকল্প জ্বালানি। তবে এর খরচ এত বেশি যে দীর্ঘমেয়াদে এই পদ্ধতিতে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। শুধু পোশাক ও বস্ত্র নয়, সংকটে পড়েছে রড, সিমেন্ট ও খাদ্যসহ গ্যাস নির্ভর প্রায় সব শিল্প। জুলাইয়ের রেকর্ড রপ্তানি হলেও আগস্টে গ্যাস বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে আমদানি রপ্তানির কার্যক্রমেও। চট্টগ্রামের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৭০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে গ্রিড থেকে পাওয়া যায় ২৫০ থেকে ২৬০ মিলিয়ন ঘনফুট, কিন্তু বর্তমানে সরবরাহ নেমেছে মাত্র ১৯০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুটে। মহেশখালীতে এলএনজি সরবরাহের জন্য থাকা দুটি ভাসমান টার্মিনালের একটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। কেজিডিসিএল বলছে, টার্মিনালের কারিগরি ত্রুটি পুরোপুরি মেরামত এবং নতুন এলএনজি বাহী কার্গো না আসা পর্যন্ত দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে উৎপাদন আরও কমে যাওয়ার পাশাপাশি ক্রয়াদেশ বাতিল হয়ে তা প্রতিবেশী দেশগুলোর হাতে চলে যাওয়ার আশঙ্কা করছেন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা।